শোনা যাচ্ছে যে 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হতে যাচ্ছে একজন মহিলা। হ্যাঁ, আপনিও এটা সঠিক শুনেছেন। এটা অনেকেই গুঞ্জন চলছে, বলতেছে। তবে বাস্তবতা এটাই যে 23তম রাষ্ট্রপতি হিসেবে একজন মহিলা আসবে বাংলাদেশে। এখন কোন মহিলা আসবে, কে এই মহিলা, সেই বিষয়ে যদি আমরা যাই তার আগে জেনে নেওয়া যাক যে 22তম যে রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন চুপ্পু, শেখ হাসিনার আমলে শেখ হাসিনার মনোনীত এই রাষ্ট্রপতি। সে গতকাল আপনারা জানেন যে আমাদের স্পিকার হাফিজউদ্দিন সাহেব বীর বিক্রম ওনার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেই পদত্যাগপত্রে উনি উল্লেখ করেছেন যে তিনি অসুস্থ। যাই হোক, তিনি অসুস্থ, কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিকিৎসার জন্য, আসছেন, আসে এখন পদত্যাগপত্র জমা দিলেন। এখন তার এই মূল বিষয়, অনেকে বলে যে শেখ হাসিনার সাথে তার গোপনে ফোন আলাপ, উনি যে ব্যাংককে গেলেন, যাওয়ার পর সেখানে গিয়ে শেখ হাসিনার সাথে গোপনে ফোনে কথা বলেছে, যার জন্যই নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকে বলে যে এটা বিএনপির নিজস্ব লোক না, এটা শেখ হাসিনার আমলে বসানো শেখ হাসিনার লোক, যার ফলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন বিভিন্ন কারণ আছে, কোন কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি না। তবে তিনি যে পদত্যাগপত্রটি জমা দিয়েছেন, সেই পদত্যাগপত্রে তিনি নিজেই লিখেছেন যে তিনি অসুস্থ, অনেক সময় তিনি অজ্ঞান হয়ে যান, কখন কি ঘটে তার মনে থাকে না। যাই হোক, সেই জন্য তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিচ্ছে। আমরা আপাতত এই জন্যই ধরে নেব যে তিনি নিজে অসুস্থ, যার জন্য তিনি পদত্যাগ করেছে, এই একটা বিষয়। এখন পরবর্তীতে আমরা যদি আসি যে বিএনপির কমিটিতে বা উপদেষ্টা মণ্ডলীতে অনেক সদস্য আছেন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। হ্যাঁ, তা ধরুন যদি আমাদের বিএনপির যে মহাসচিব আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার নাম যদি ধরেন, উনিও এই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কিন্তু 1 নম্বরে আছে। এবং তারপর যদি ধরেন খন্দকার মোশাররফ হোসেন, উনিও অভিজ্ঞ একজন লোক, ওনারও যোগ্যতা আছে এই পদে যাওয়ার জন্য। তারপর যদি ধরেন মঈন খান, ওনারও যোগ্যতা আছে এই পদে যাওয়ার জন্য। তারপর যদি ধরেন যে সব কিছু বাদ দিয়ে যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি এই পদে যদি আসেন, তবে এটা খারাপ হবে না, কারণ তাকে বিশ্বব্যাপী সবাই চেনে এবং বাংলাদেশে এমন কেউ নাই যে চিনে না। বা তার জনপ্রিয়তা যদি ধরেন বিশ্বব্যাপী, বিশ্বের অন্যান্য দেশেও তার জনপ্রিয়তা যেমন বাংলাদেশের চাইতে আমার মনে হয় বিশ্বের অন্যান্য জায়গায় তার জনপ্রিয়তা বা সমাদৃত তিনি বেশি। তো তিনি ধরলে, তবে আমার যেটা বলা হয়ে থাকে যে ইউনূস সাহেব এই মুহূর্তে এইভাবে হয়তো উনি আসতে চাবেন না রাষ্ট্রপতির ক্ষমতায়। তো অনেকেই বলে তিনাকে নাকি দেওয়া হবে। তো বলা হয়ে থাকে যে এটা অনেক আগেরই খেলা, যে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত এনসিপি কিছু আসন পাবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হবে ইউনূস সাহেব। তো সেই বিষয় পরে দেখা যাবে আসলে কি ঘটে। এখন যে বিষয়টা মূল বিষয়, যে মহিলা, যার নাম যে মহিলা রাষ্ট্রপতি হবে বাংলাদেশে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, যে মহিলা রাষ্ট্রপতি হবে এরকম একটা সিরিয়াল আছে বা গুঞ্জন শোনা যাচ্ছে। এই মহিলা কে? এখন যদি সেই বিষয়ে আলাপ পারি, এই মহিলা হচ্ছে আইরিন খান। এই মহিলার নাম আইরিন খান। এই আইরিন খান আসলে কে? এই আইরিন খান কে সেটা যদি আপনি জানতে চান, তাহলে ইনি হলো জিয়াউর রহমানের আত্মীয়। জিয়াউর রহমানের আত্মীয় বলতে এই যে জুবাইদা রহমান, যে আপনারা জুবাইদা রহমান, তারেক জিয়ার যে স্ত্রী, ওয়াইফ, এই জুবাইদা রহমানের স্বাস্থ্য বোন আইরিন খান। এই আইরিন খানই কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত, এটা আমরা জানি না। তার জন্ম 1956 সালের 24শে ডিসেম্বর তার জন্ম। তিনি যুক্তরাজ্যের হার্ভার্ড ইউনিভার্সিটি এবং আরেকটা কি যেন ইউনিভার্সিটি, এই মুহূর্তে আমার মনে নাই, সেখান থেকে তিনি আইন বিভাগে পড়াশোনা করেছেন। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থায় 21 বছর কাজ করেছিলেন এবং তিনি একমাত্র প্রথম মহিলা যিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম মহিলা মহাসচিব। এর আগে বিশ্বের কোথাও এরকম প্রথম মহিলা মহাসচিব হয়নি। তো তিনি 2020 সালে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন রিপোর্টার্সের যে কোনো একটা পদ নিয়ে সেখানে এখনও বর্তমানে দায়িত্বরত আছে। তারপর তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়।
এবং 26 সালে বাংলাদেশ সরকার তাকে ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে সেখানে নিয়োগ দেয়। এ হলো তার পরিচয়। বিএনপির আমলেও আমরা তাকে চিনি নাই, বা শেখ হাসিনার আমলেও আমরা তাকে চিনি নাই। তিনি কিন্তু নিজের যোগ্যতায় বিশ্বব্যাপী সমাদৃত বা বিশ্বব্যাপী পরিচিত, যেটা আমরা অনেক আগেও তার নাম জানি নাই। তবে বলা হয়ে থাকে তিনি এখন নাকি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন, বা তাকে দেওয়া হবে। তবে এটা হলে অনেক ভালো হয়। তবে যদি খালেদা জিয়া বেঁচে থাকতো, তিনি যদি হতেন, তাহলে সবচেয়ে ভালো হতো আর কি। তো তিনি যেহেতু নাই, তিনাদেরই আত্মীয় স্বজনের মধ্যে এটা অনেক ভালো হবে। আবার যদি বলেন যে উনি স্বজনপ্রীতি করতেছে, এটাও ভুল হবে। কারণ এরকম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রথম মহিলা মহাসচিব হয়েছে। এখানে কোনো দেশের লবিং ছিল না, বিএনপির লবিং ছিল না, বাংলাদেশের কোনো লবিং ছিল না, তার নিজের যোগ্যতাই হয়েছে। তো তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, এটা তার নিজের যোগ্যতাই হবে। এখানে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো দলীয় লবিং নাই। এটা আমরা মনে করি দেশের উন্নয়নের সাথে এটা হওয়া দরকার, এবং এটা বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকা দরকার, এবং বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ভাঙা দরকার। এই আইরিন খান কিন্তু জুবাইদা খানের আপন চাচাতো বোন। তো এই হলো মূল বিষয়। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।